আসসালামু আলাইকুম। আজকে আমরা নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। অধ্যায় 5, অ্যালগরিদম এবং কি ফ্লোচার্ট। এটা হচ্ছে ফোরট্রানের খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি শেষ করতে প্রায় আমাদের 10+ মানে 10টার উপরে লেকচার লাগবে। আজকে আমরা লেকচারে বেসিক কিছু কথাবার্তা আলোচনা করব এবং দুটি প্রবলেম আলোচনা করব। প্রথমে আমাদের অধ্যায়টির নাম একটু বিশ্লেষণ করতে হবে, সেটা হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা সবাই অ্যালগরিদম ফ্লোচার্টের সাথে সবাই পরিচিত, কারণ আমরা ইন্টারেই পড়েছি চ্যাপ্টার 5-এ, আইসিটি বই চ্যাপ্টার 5-এ ছিল। সি প্রোগ্রাম পড়তে গেলে আমাদের কী লাগতো? অ্যালগরিদম ফ্লোচার্ট লাগতো। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে অ্যালগরিদম এবং ফ্লোচার্টকে প্রোগ্রামের মাধ্যমে কী করা? বর্ণনা করা। তাহলে আমরা এই লেকচারে জাস্ট অ্যালগরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। এরপরের লেকচারে আমরা অ্যালগরিদম ফ্লোচার্টের পাশাপাশি কি প্রোগ্রাম নিয়েও আলোচনা করব। অ্যালগরিদম বিষয়টা কি সেটা হচ্ছে আমরা সবাই জানি যে অ্যালগরিদম হচ্ছে যে তোমাকে একটা সমস্যা দিল, সেই সমস্যা তুমি যদি ধাপে ধাপে বর্ণনা করো সেটাই হচ্ছে কি অ্যালগরিদম। এখন ধাপে ধাপে মানে কি? তোমাকে বললাম যে 3টা সংখ্যার গড় নির্ণয় করো। তাহলে 3টা সংখ্যার গড় নির্ণয় করতে হলে আমাদের কি সংখ্যা 3টাকে জানতে হবে, তারপর 3টা যোগ করতে হবে, যোগ করে 3 দ্বারা ভাগ করতে হবে, তারপর রেজাল্টটা প্রদর্শন করতে হবে। তাহলে এই যে প্রবলেমগুলো যে আমাদের শুরু করেছি, তাহলে আমাদের আগে প্রোগ্রামটা শুরু করতে হবে, স্টার্ট। তারপরে ইনপুট হিসেবে এ বি সি বা 3টা সংখ্যা নিতে হবে, আননোন যে কোনো 3টা নাম্বার। নেওয়ার পর এটাকে যোগ করতে হবে, যোগ করে আবার 3 দ্বারা কী করতে হবে? ভাগ করতে হবে। ভাগ করার পর যে রেজাল্ট আসবে সেটা আমাদের কী করতে হবে? প্রিন্ট করতে হবে। প্রিন্ট করে এবং সবার শেষে প্রোগ্রামটা কী করতে হবে? স্টপ করতে হবে। তাহলে এই যে বর্ণনাগুলো, যে প্রবলেম সলভ, যে একটা সহজ একটা প্রবলেম ছিল, আমরা কী করেছি? ধাপে ধাপে বর্ণনা করেছি, সেটাই হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে এই অ্যালগরিদমকে আমি যদি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি, উপস্থাপন করি, সেটাই হচ্ছে কি ফ্লোচার্ট। খুবই সিম্পল। তাহলে অ্যালগরিদম হচ্ছে কোনো সমস্যাকে ধাপে ধাপে বর্ণনা করার প্রক্রিয়াই হচ্ছে কি অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে কি অ্যালগরিদমকে কি আমরা যদি চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, সেটাই হচ্ছে কি ফ্লোচার্ট। কীরকম? দেখো যে তোমাকে আমি বললাম যে 3টি সংখ্যার গড় নির্ণয় করো। প্রবলেমটা বললাম যে 3টি সংখ্যার গড়, 3টি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম এবং কি ফ্লোচার্ট সমান নির্ণয় করো বলতে পারে। তাহলে অ্যালগরিদম আমরা কী করবো? আমরা স্টেপ বাই স্টেপ বর্ণনা করব। তাহলে আমরা অ্যালগরিদম যদি স্টেপ বাই স্টেপ বর্ণনা করতে হয়, এটা নিয়ে কোনো ধরাবাধা কোনো নিয়ম নেই, তুমি তোমার মনের মধ্যে কী করতে পারবা? বর্ণনা করতে পারবা। শুধু কি স্পেসিফিক নিয়মগুলো বর্ণনা মানে থাকলেই হবে। এখন অ্যালগরিদম সবারটা ভিন্ন নাও হইতে পারে, কারণ এক একজন এক একভাবে বর্ণনা করতে পারে, কিন্তু ফ্লোচার্টটা আমাদের কি ওই সঠিকভাবে কী করতে হবে? চিত্রের মাধ্যমে দেখাইতে হবে, কারণ ফ্লোচার্টের জন্য আলাদা আলাদা কি মিনিং আছে। প্রত্যেকটা চিত্রের আলাদা আলাদা কী আছে? বৈশিষ্ট্য আছে। আমরা অল্প কয়েকটা বৈশিষ্ট্য দেখব, এগুলোই সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফ্লোচার্ট বর্ণনা করতে হলে। তাহলে এই যে উপবৃত্তাকার বা ওভাল আমরা ইউজ করি কি শুরু বা শেষ, কোনো প্রোগ্রাম শুরু করতে এবং শেষ করতে আমরা কী করি? ওভালের মাধ্যমে কী করি? ফ্লোচার্টে বর্ণনা করি। আর তীর চিহ্ন দ্বারা বোঝাচ্ছে ডিরেকশন বোঝায়, কোন দিকে যাবে, ডানে বামে উপরে নিচে নাকি যাবে, সেটা বর্ণনা করার জন্য আমরা কী করি? তীর চিহ্ন ব্যবহার করি। এরপর হচ্ছে কি সামান্তরিক, ইনপুট এবং আউটপুটের জন্য আমরা কী করি? সামান্তরিক ব্যবহার করি। এবং এই সামান্তরিকের ভিতরে আমরা ইনপুট আউটপুট নেব, নেওয়ার পর আমরা যে প্রসেসটা করব, মনে করো যোগ করবা বা ভাগ করবা, সেটা কোথায় করতে হবে? সেটা করতে হবে আয়তক্ষেত্রের উপর। আমরা যদি প্রসেস করি সেটা কোথায় হবে? প্রক্রিয়াকরণ, মানে আয়তলেখার ভিতরে কী করতে হবে? আয়তক্ষেত্রের উপর কি কাজটা করতে হবে, মানে ক্যালকুলেশন করতে হবে বাংলা কথায় যদি বলি। আর কখনো কখনো শর্ত দিয়ে শর্ত আসতে পারে যে এই সংখ্যাটি 5 থেকে বড় হলে কী হবে, বড় না হলে কী হবে, সেক্ষেত্রে বা মৌলিক হলে কী হবে, মৌলিক না হলে কী হবে, তখন আমরা কী করব? শর্ত ব্যবহার করব, মানে কন্ডিশন। তখন আমরা অবশ্যই রম্বস ব্যবহার করব। আর কানেকশনের ক্ষেত্রে আমরা কী করব? ছোট বৃত্ত ব্যবহার করব। অনেকগুলো, মনে করো 3টা কানেকশন আছে, যে 3টা সংখ্যার ভিতরে কি এ থেকে বড়, 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করতে হবে। এ থেকে বড় হলে কী হবে? বি থেকে বড় হলে সি বি থেকে বড় হলে কী হবে, আবার সি এ থেকে ছোটো হলে কী হবে? আলাদা আলাদা কানেকশন আমরা একসাথে কী করব? হিসাব করে আউটপুট দেখাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা কী ব্যবহার করি? ছোট বৃত্ত ব্যবহার করি। সিম্পল একটা প্রবলেম যদি আমরা সলিউশন করি, দেখো যে 3টি সংখ্যার গড় নির্ণয় করতে হবে, তাহলে আমরা প্রথমে কী করবো? অ্যালগরিদম লিখব। তাহলে প্রথমে কী করতে হবে? আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তাহলে আমরা কী করব? স্টেপ 1, সব ছোট, আচ্ছা স্টেপ 1, প্রথমে কী করতে হবে? স্টার্ট করতে হবে। প্রত্যেকটা প্রবলেম তো শুরু করা লাগবে নাকি? তাহলে স্টার্ট করতে হবে। তারপরে কী করতে হবে? স্টেপ 2, ইনপুট নিতে হবে। কি কি নিব আমরা? কয়টি সংখ্যা বলছি? 3টে সংখ্যা আমরা র্যান্ডমলি নিলাম, এ বি এবং কত সি। এরপর আমাদের কী করতে হবে? স্টেপ 3, গড় নির্ণয়। গড় মানে কি? 3টে সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ,
তাহলে আমরা কি করব, যে স্টেপ 3 হচ্ছে a প্লাস বি প্লাস সি ভাগ 3 অথবা কি বাই 3। অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের কি করতে হয়, বাই দিতে হয়। আমরা ভাগ দিতে পারি অথবা কি বাই দিতে পারি, মানে কি রাইট স্ল্যাশ দিতে পারি, কোনো সমস্যা নেই, আমরা এইভাবে লিখি। এরপর স্টেপ 4, তাহলে গড় তো করলাম, এটাকে আমাদের কি করতে হবে, দেখাই দিতে হবে। তাহলে আমাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট কি, যে এটাকে আমরা কি করব, গড়। তাহলে গড়কে আমরা এভারেজ হিসাব করি, তাহলে এ ভি জি। তাহলে এভারেজ সমান করতে হবে যে এ প্লাস বি প্লাস সি ভাগ 3। ওকে, অথবা আমরা কি করতে পারি, যে এটা এভাবে লিখি এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3। ওকে, কোনো সমস্যা নেই। এরপর আমাদের প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করব, অ্যাভারেজ প্রিন্ট করব এবং কাজ শেষ। শুরু করেছি, ইনপুট নিয়েছি, যোগ করে 3 দ্বারা ভাগ করেছি এবং কে রেজাল্টে দেখাইছি, এখন শেষ তো করতে হবে। তাহলে স্টপ, স্টেপ 5 স্টপ। তাহলে খুবই সিম্পল একটা প্রবলেম সলভ করলাম আমরা, কি জাস্ট অ্যালগরিদম, মানে কি ধাপে ধাপে বর্ণনা করেছি। তুমি যদি শুরুতেই 3টার সঙ্গে যোগ করে ভাগ করে দাও তাহলে হবে না, কারণ শুরু করতে হবে, কারণ প্রত্যেকটা প্রোগ্রামে একটা স্পেসিফিক কী আছে, নির্দিষ্ট নিয়মকানুন আছে, নিয়মকানুন মেনে আমাদের কী করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ছিল কি অ্যালগরিদম। আর যদি ফ্লো চার্ট আঁকতে চাই তাহলে কি করতে হবে, দেখো ফ্লো চার্ট হচ্ছে কি, এই সেম বর্ণনাকে আমি কি করব, প্রকাশ করব কার মাধ্যমে, চিত্রের মাধ্যমে। বোঝা গেল? তাহলে প্রথমে স্টার্ট, তাহলে স্টার্ট শুরু হইতে হলে আমরা কি লাগে, শুরু বা শেষ করতে হবে উপবৃত্তাকার। তাহলে স্টার্ট, এই যে তীর চিহ্ন। এরপর আমাদের কি করতে হবে, ইনপুট। তাহলে ইনপুট বা আউটপুটের জন্য আমরা কি ব্যবহার করি, সামান্তরিক ব্যবহার করি। এগুলো আস্তে আস্তে কি লিখতে লিখতে আমাদের কি ইউজ টু হয়ে যাবে আমরা। তাহলে ইনপুট কি, এ বি এবং কত সি। এখন এটাকে একটা ক্যালকুলেশনের পার্ট না, কারণ 3টা সংখ্যা যোগ করে 3 দ্বারা ভাগ, অবশ্যই কি ক্যালকুলেশন, মানে কি হিসাব নিকাশ করার দরকার। তাহলে হিসাব নিকাশ আমরা কোথায় করি, এই যে দেখো প্রক্রিয়াকরণ বা প্রসেস কোথায় করি, আয়তলেখার ভিতরে করি। তাহলে এখানে কি হবে, আয়তলেখ, সরি আয়তলেখ না আয়তক্ষেত্র। তাহলে কি হবে, এভারেজ এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কত হবে 3। অথবা তুমি চাইলে আরেকটা স্টেপ বাড়াইতে পারতে, প্রথমে 3টা যোগ করতে, তারপর 3 দ্বারা ভাগ করতে পারতো, বুঝছো কি না, অথবা বাই 3 দিতে পারতো, কোনো সমস্যা নাই। এরপর কাজ কি, এরপর হচ্ছে প্রিন্ট করা। তাহলে প্রিন্ট মানে কি, এটা তো একটা আউটপুট, প্রিন্ট তো একটা আউটপুট। তাহলে ইনপুট বা আউটপুটের জন্য আমরা কী ব্যবহার করি, সামান্তরিক ব্যবহার করি। তাহলে এগেইন কী হবে, সামান্তরিক হবে, তীর চিহ্ন দিয়ে দেখাই দাও। তাহলে কী হবে, প্রিন্ট অ্যাভারেজ। এবং সর্বশেষ কী করতে হবে, আমাদের স্টপ করতে হবে। তাহলে স্টপ করতে শুরু বা শেষ করতে আমরা কি ওভাল ইউজ করি, বা উপবৃত্তাকার। তাহলে কী হবে, স্টপ। এই হচ্ছে আপাতত বর্ণনা। তাহলে একটা ছোট্ট একটা প্রবলেম আমরা কী করেছি, অ্যালগরিদম এবং কি ফ্লো চার্ট হিসাব করেছি। এটা তাহলে আমরা প্রোগ্রামে দেখাতে পারি, আমরা প্রোগ্রামে আপাতত এই লেকচার আলোচনা করছি না, খুবই সিম্পলভাবে শুরু করতে চাচ্ছি। তাহলে অ্যালগরিদম এবং আমরা প্রোগ্রাম সবাই শেষ করে আসছে, কারণ আমরা 6, 7 আমরা মোটামুটি এই দিক দিয়ে শেষ করে ফেলছি। সুতরাং এখন আমাদের প্রোগ্রাম নিয়ে ঝামেলা হবে না, বোঝা গেল? আচ্ছা, তাহলে অ্যালগরিদম এবং কি ফ্লো চার্ট, তাহলে অ্যালগরিদম ফ্লো চার্টের আমরা বর্ণনা গেল। এখন তোমাকে যদি বলে এদের অ্যালগরিদম এবং ফ্লো চার্টের পার্থক্য কী, খুবই সিম্পল। এটা 2-3 মার্কে 3 মার্কের জন্য বা 5 মার্কের জন্য আসতে পারে। অ্যালগরিদমের প্রথমে কি দিবা, সংজ্ঞা দিবা। প্রথমে কি দিব, সংজ্ঞা। তাহলে অ্যালগরিদম হচ্ছে কি, কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে বর্ণনা করার প্রক্রিয়া হচ্ছে কি অ্যালগরিদম। আর ফ্লো চার্ট হচ্ছে কি, কোনো সমস্যা যদি কোনো অ্যালগরিদমকে যদি বা কোনো সমস্যাকে যদি আমরা কী করি, চিত্রের মাধ্যমে উপস্থাপন করি, সেটাই হচ্ছে কি ফ্লো চার্ট। অ্যালগরিদম কি করতে, আমাদের প্রকাশ করতে কি লাগে, কোনো চিত্র লাগছে, কোনো প্রতীক লাগিয়েছে, লাগে নাই। কিন্তু ফ্লো চার্ট প্রকাশ করতে অবশ্যই কি লাগবে, প্রতীক লাগবে। 3 নম্বর পার্থক্য হচ্ছে প্রোগ্রামের কি প্রথম ধাপ, অ্যালগরিদম হচ্ছে প্রোগ্রামের প্রথম ধাপ, আর ফ্লো চার্ট হচ্ছে কি প্রোগ্রামের দ্বিতীয় ধাপ। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি, অ্যালগরিদম অবশ্যই কি বর্ণনার উপর নির্ভরশীল, আর ফ্লো চার্ট কি চিত্রের উপর নির্ভরশীল। ক্লিয়ার? এই 4টা দিলেই হয়ে যাবে। তাহলে এই ছিল আমাদের কি অ্যালগরিদম এবং কি ফ্লো চার্টের বেসিক কথাবার্তা। এখন আমরা কি করব, স্টেপ বাই স্টেপ বেশ কিছু কি করব, প্রবলেম আলোচনা করব। প্রবলেম 1-এ কি বলেছে, যে দুটি বাস্তব সংখ্যার কি বিয়োগফল। তাহলে বিয়োগফল মানে কি, আমরা জানি মাইনাস করতে হবে। এখানে কে বড় কে ছোট এটা কোনো ইস্যু না, আমরা জাস্ট কী করবো, বিয়োগ করব, বোঝা গেল? কিন্তু যদি পার্থক্য বলতো তখন কি ভিন্ন হিসাব ছিল। আচ্ছা যাই হোক, আমরা একটু বিয়োগটাই করব সিম্পলি।
দুটি বাস্তব সংখ্যার বিয়োগফল নির্ণয় করতে হবে এবং বিয়োগফল নির্ণয়ের গিয়ে অ্যালগরিদম এবং কি ফ্লোচার্ট বর্ণনা করতে হবে। তাই সিম্পলি আমরা অ্যালগরিদম কি করব, স্টেপ বাই স্টেপ হিসাব করব। আর এখানে বাংলা ইংলিশ লিখতে কোনো সমস্যা নেই, তবে যেহেতু আমরা প্রোগ্রাম লিখতেছি চেষ্টা করবো ইংলিশে লিখতে আর কি। তাহলে কি করতে হবে আমাদের, স্টেপ বাই স্টেপ অ্যালগরিদম মানে কি স্টেপ বাই স্টেপ বর্ণনা, আর ফ্লোচার্ট হচ্ছে কি চিত্রের মাধ্যমে কি করা, বর্ণনা করা। তাহলে দেখো প্রথমে কি করতে হবে, দুটি সংখ্যা, তো সংখ্যা দিলাম আমরা এবি। তাহলে প্রথমে কি করতে হবে, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, স্টার্ট করতে হবে, স্টার্ট। স্টেপ টু, শুরু তো করলা, কি নিয়ে শুরু করতে হবে, সংখ্যা তো লাগবে, এবি আমি জানি না, তাহলে ধরে নিলাম যে কোনো একটা চলক। তাহলে আমরা কি করবো, ইনপুট এবি অথবা এক্স ওয়াই একটা নিলেই হলো। ওকে, আমরা এবি নিলাম, ইনপুট এ এবং বি, তাহলে দুটি সংখ্যা নিলাম। নেওয়ার পর কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ মানে কি, সাবস্ট্রাক্ট। তাহলে আমরা কি করবো, স্টেপ থ্রি, বিয়োগ। তাহলে কি বিয়োগের ইংলিশ হচ্ছে কি সাবস্ট্রাক্ট, জাস্ট কি এসইউ বি দ্বারা প্রকাশ করলাম। তাহলে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব এ থেকে কি করতে হবে, বি বিয়োগ করতে হবে। ধরে নিলাম এখানে বড় আর কি, বড় ছোট এটাই শোনা, যেহেতু বাস্তব সংখ্যা বলছে দুটো সংখ্যা কি করবো, জাস্ট বিয়োগ করবো। তাহলে ইনপুট নিয়েছি, ক্যালকুলেশন করেছি, এখন আমাদের কি ক্যালকুলেশন রেজাল্ট কত আমি কি জানি, জানি না। তাহলে প্রিন্ট, স্টেপ ফোর, প্রিন্ট, কিসের প্রিন্ট করতে হবে, যে সাবস্ক্রাইবটা, তাহলে এসইউবি সাবস্ক্রাইব। এরপরে আমাদের কাজ কি, আউটপুটটা প্রদর্শন করা, যে স্টেপ ফাইভ। দেখো শুরু করেছি, ইনপুট প্রসেস আউটপুট, এখন আমাদের কি করতে হবে, স্টপ করতে হবে, সিম্পলি, খুবই সিম্পল, শেষ। এটাই হচ্ছে অ্যালগরিদম, জাস্ট কি করা, ধাপে ধাপে প্রবলেমটাকে বর্ণনা করা। ফ্লো চার্ট, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, স্টার্ট করতে হবে। তাহলে স্টার্ট করতে আমরা কি করি, ওভারলে ইউজ করি। এরপর আমাদের কি করতে হবে, ইনপুট নিতে হবে। তাহলে ইনপুট নিতে আমরা কি করি, সামান্তরিক ব্যবহার করি। তাহলে ইনপুট, জাস্ট এই কথাগুলো তুমি চিত্রের মধ্যে প্রকাশ করবা। ইনপুট কি নিয়েছি, এ এবং বি। তাহলে ইনপুট নেওয়ার পর আমাদের কি, এটা তো একটা ক্যালকুলেশন নাকি, প্রক্রিয়াকরণ। ক্যালকুলেশন মানে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হলে আমাদের কি লাগবে, সামান্তরিক আয়ত লাগবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, আয়ত। তাহলে সিম্পলি সেটাকে বিয়োগ করতে হবে, এ থেকে বি বিয়োগ। তাহলে ইনপুট নিয়েছি, ক্যালকুলেশন করেছি, এখন এটা তো রেজাল্ট দেখাইতে হবে। তাহলে প্রিন্ট মানে আউটপুট আর কি। তাহলে আউটপুট প্রকাশ করতে আমরা কি করি, সামান্তরিক ব্যবহার করি। তাহলে কি হবে, সিম্পলি যে প্রিন্ট সাবস্ক্রাইবড। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, স্টপ করতে হবে। তাহলে স্টার্ট বা স্টপ করতে আমরা কি করি, ওভারলে ইউজ করি, শেষ। খুবই সিম্পলভাবে বোঝার চেষ্টা করো। বোঝা গেল, আমরা যা শেয়ার করে দেবো ফ্লোচার্ট নিয়ে আলোচনা করতেছি। লেকচার টুতে আমরা কি করবো, প্রোগ্রাম নিয়ে আলোচনা করবো, একটু ধৈর্য ধরো। তাহলে এই ছিল প্রদত্ত খুবই সহজ একটা প্রবলেমের কি অ্যালগরিদম এবং কি ফ্লোচার্টের বর্ণনা। এই প্রবলেম টুতে কি বলেছে, প্রবলেম টুতে বলেছে যে আগে ছিল জাস্ট কি বিয়োগফল, এখন উদ্দীপক সেম, শুধু কি বলছে, পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি, এটাও বিয়োগফল বোঝাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যখন পার্থক্য বলবে তখন আমাদের একটু হিসাব করতে হবে কে বড় কে ছোট, বুঝছো কি না। তাহলে নর্মালি আমরা বিয়োগ করতে পারি, কিন্তু যখন পার্থক্য হবে তখন আমাদের কি করতে হবে, দেখাই দিতে হবে আসলে এ বড় নাকি বি বড়, দুই কেসের জন্য আমাদের কি করতে হবে, প্রবলেম দেখাই দিতে হবে। তাহলে সিম্পলি আগের মতোই, তাহলে অ্যালগরিদম মানে কি ধাপে ধাপে প্রবলেমটা বর্ণনা করব। তাহলে প্রথমে কি করতে হবে, স্টেপ ওয়ান, স্টেপ ওয়ান, প্রথমে কি করতে হবে, স্টার্ট করতে হবে। এরপর হচ্ছে কি স্টেপ টু। তাহলে আমাদের কয়টি সংখ্যা, দুটি বাস্তব সংখ্যা, তাহলে আমরা ইনপুট হিসেবে নিতে পারি বা রিড এ বি একটা নিলেই হইলো। তাহলে আমরা কি করব, ইনপুট এ আর কত বি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে আমি এ থেকে বি কি করব, বিয়োগ করব, দুটি সংখ্যার ভিতরে বিয়োগ করব। সম্ভাব্য কয়টা কেস হইতে পারে, দুটো কেস হইতে পারে, এ থেকে বি অথবা কি বি থেকে এ, এই দুটো কেস আর কোনোভাবে কেস মানে সর্বোচ্চ দুইটা কেসই হইতে পারে, বিয়োগ করবো দুটি সংখ্যা যেহেতু হয় এ থেকে বি অথবা কি বি থেকে এ। তাহলে এটার জন্য আমরা কি করব, যে কোন স্টেটমেন্ট ব্যবহার করব, যে অ্যান্ড ইফ স্টেটমেন্ট ব্যবহার করব। আমরা ইফ স্টেটমেন্ট অ্যান্ড ইফ স্টেটমেন্ট আমরা এগুলো সবই আলোচনা করে আসছে আগে, কারণ আমরা এটা সবার শেষে পড়তেছি, বুঝছো কি না। আচ্ছা, তাহলে দেখো আমরা সিম্পলি যে এ থেকে কি করবো, আমরা এই দুইটা কেসের জন্য আমাদের কি করতে হবে, প্রোগ্রামটা দেখাইতে হবে। এ থেকে বি বড় হলে কি হবে, বি থেকে এ বড় হলে কি হবে, বোঝা গেল। তাহলে আমরা কি করব, যে ইফ
স্টেপ 3, ইফ এ গ্রেটার দেন বি, এ যদি বি থেকে বড় হয় সেই ক্ষেত্রে কি হবে, সিম্পলি বড় থেকে ছোটটা বিয়োগ। ওকে, দেন কি হবে যে বিয়োগ করব, বিয়োগের সাবস্ট্রাক্ট শুধু এস ইউ বি লিখবো, এই থেকে কি হবে বি বিয়োগ। তাহলে সম্ভাব্য একটা কেস বর্ণনা করা শেষ। তাহলে যখন এ থেকে বি বড় হবে, নর্মালি আমরা বড় থেকে ছোট, পার্থক্য কয়টা হতে পারে, দুইটা। মনে করি এ থেকে বি বড়, তাহলে এ থেকে বি বিয়োগ করবো। আবার বি থেকে যদি এ হয় তখন কি করব, তাহলে ইফ এ থেকে বি যদি বড় হয় তাহলে আমরা কি করব, এ থেকে বি কি করব, বিয়োগ করব। অথবা এলস, ELSE, অ্যান্ড ইফ আর কি, অ্যান্ড ইফ স্ট্রাকচার আমরা সবাই জানি, ইফ অ্যান্ড ইফ এবং কে অ্যান্ড ইফ। ওকে, এলস এর ক্ষেত্রে আর কোন কন্ডিশন হতে পারে, বি মাইনাস এ হইতে পারে। ওকে, তাহলে আমরা কি করব, যে যদি এ থেকে বি বড় হয় একটা কেস, আরেকটা কেস কি হইতে পারে, বি থেকে কি হবে, সিম্পলি তখন কি এ বড় হবে, আর বি থেকে এ বড় হলে তখন কি হবে, সিম্পলি বি থেকে এ বিয়োগ করবো, সেটা আলাদা করে দেখানোর দরকার নাই। তখন সিম্পলি লিখে দিবা যে সাবস্ক্রাইব বি মাইনাস কত হবে, অথবা আমি চাইলে এটা লিখতে পারতাম। এই হচ্ছে কাহিনী। মনে করো তোমার কাছে 10 টাকা দেওয়া হলো, তুমি চিপস কিনতে চাচ্ছ দোকানে, তুমি এক ব্র্যান্ডের চিপস কিনতে চাচ্ছ, এটা নাই, না থাকলে আর কি করতে পারো, সম্ভব আর কি কেস হইতে পারে, অন্য ব্র্যান্ডের আনতে পারো, হয় নির্দিষ্ট ওই ব্র্যান্ড অথবা কি অন্য ব্র্যান্ডের, দুইটা কিছু তো হইতে পারে, বুঝছো কিনা। তাহলে এ থেকে বি বিয়োগ করবো কখন, যখন এ বড় হবে তখন এ থেকে বি, এটা ছাড়া আর একটা অপশন কি আছে, সেটাই বি মাইনাস এ, সেক্ষেত্রে বি বড় হবে, সিম্পলি। বোঝা গেল? এই হচ্ছে কি আপাতত কাহিনী। তাহলে দেখো, ইফ এলস, এরপর কি করতে হবে, অ্যান্ড ইফ। ওকে, তাহলে স্টেপ 1 স্টার্ট করছি, স্টেপ 2 ইনপুট হিসেবে নিয়েছে এবি, এটা হচ্ছে সম্পূর্ণ প্রসেস। এরপর আমাদের কি আউটপুটে দেখাইতে হবে। তাহলে স্টেপ 4 প্রিন্ট কি, আমরা কি প্রিন্ট করব আমরা পার্থক্য বিয়োগ করব। তাহলে প্রিন্ট আমরা সাবস্ক্রাইব বিয়োগ করবো আর কি, সাবস্ট্রাক্ট। এরপর আমাদের কাজ কি, স্টেপ 5 এন্ড বা স্টপ। আচ্ছা এন্ড, ওকে, আচ্ছা স্টপ দেখালাম, স্টপ, শেষ। ওকে, খুবই সিম্পল। এখন এই কথাগুলো আমাদের কি করতে হবে, চিত্রের মাধ্যমে বর্ণনা করতে হবে, হুইচ ইজ ফ্লোচার্ট। তাহলে খুবই সহজ। স্টার্ট আমরা কি করব, একটু পাশে, আচ্ছা এই পাশে স্টার্ট, START। ইনপুট আউটপুটের জন্য আমরা কি করি, সামান্তরিক ব্যবহার করি। তাহলে কি হবে এখানে, যে ইনপুট বা রিড একই কথা, A B। তারপরে কেসগুলো আমাদের বর্ণনা করব, যখনই হয় নয় কন্ডিশন চলে আসবে। কি কন্ডিশন, হ্যাঁ অথবা, হইলে কি হইতো, না হলে কি হইতো, তখন আমরা কি করব, ডায়মন্ড ইউজ করব, মানে কি রম্বস ব্যবহার করব। বোঝা গেল? সেক্ষেত্রে আমরা কি করব, রম্বস ব্যবহার করব। ওকে, তাহলে সব কন্ডিশনটা কি, এ গ্রেটার দেন বি। তাহলে এ বি এর থেকে বড় হইতে পারে অথবা না হইতে পারে, মানে সত্য মিথ্যা আর কি। তাহলে যদি সত্য হয় এক কাহিনী, ট্রু, ফলস হলে আর এক কাজ। ওকে, যদি ট্রু হয়, কি হয়, ট্রু হয়, সেক্ষেত্রে একটা ক্যালকুলেশন হবে। আর যদি কি হয়, ফলস হয়, আর একটা ক্যালকুলেশন হবে। বুঝছো কি না? এ থেকে যদি বি বড় হয়, সিম্পলি এ থেকে যদি বি বড় হয় তাহলে কি হবে, এ বিয়োগ এ মাইনাস বি। আর যদি এ থেকে বি বড় না হয়, আরেকটা কি কেস হইতে পারে, বিয়োগ হইতে পারে বি থেকে কত এ। বুঝছো কি না? যদি এ থেকে বি বড় হয় তাহলে সিম্পলি এ থেকে বি বিয়োগ করবো। আর যদি আর কি অপশন হইতে পারে, আর একটাই তো অপশন আছে, সেটা কি, বি থেকে কি বিয়োগ, এ বিয়োগ, সিম্পলি। এখন আমাদের কাজ কি, এগুলোকে কানেকশন দেওয়া, জোড়াই দাও। তাহলে ছোট বৃত্ত আমরা ব্যবহার করি কানেকশনের ক্ষেত্রে। ওকে, কারণ আমাদের আউটপুটটা সর্বশেষ প্রিন্টে একটাই দেখাইতে হবে। তাহলে এগুলো হচ্ছে কি, সবই আমাদের কি, আমাদের প্রসেস বা প্রক্রিয়াকরণ, মানে ক্যালকুলেশন আর কি। ক্যালকুলেশন করতে আমরা কি করি, আয়ত্ত ব্যবহার করি। আর প্রিন্টের ক্ষেত্রে আমরা কি করি, সামান্তরিক ব্যবহার করি, মানে আউটপুট। তাহলে কত হবে, প্রিন্ট সাবস্ট্রাক্ট, এবং সর্বশেষ আমাদের কি করতে হবে, স্টপ করতে হবে। বুঝছো? বাস, তাহলে এই ছিল কি প্রদত্ত প্রবলেমের কি সমাধান।